वंशाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। अंगस्य मलिमच्छटाभिरभितमन्दिकृतेन्दीवरम् षड्डञ्जागुडरचि संविदधतं पट्टम्बरस्य श्रियम् बृन्दारण्यविलासीनमृदिलसद्दमाभिधामोदरम् श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं ध्यायेम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्वैपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीरुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीरुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमली। भक्त्या विहीनयपराधलक्ष्मी तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर जय जगन्नाथ देव जय गिरिराज महाराज श्री राधा। আজকে শ্রী হরিবাসর তিথি। আর সারা বিশ্বব্যাপী আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্যগণের অন্যতম শ্রদ্ধেয় জয় পতাকা স্বামী মহারাজের ৭১তম ৭৬তম আবির্ভাব ব্যাস পূজা অনুষ্ঠান পৃথিবীব্যাপী বিশেষ আড়ম্বরের সহিত সম্পন্ন করে চলেছে। কেননা মানবের গুরু পূজা ব্যতীত আত্মকল্যাণের দ্বিতীয় কোনো রাস্তা নাই। গুরুদেবের কৃপাভাজন ব্যক্তি ছাড়া পারমার্থিক দরজার দ্বার অবরুদ্ধ থাকবে। সে যিনি জগতের যত বড়ই ব্যক্তি হন না কেন, পারমার্থিক অগ্রগতি হবে না। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই সংসার চক্রের মধ্যে তাকে আবর্তিত হতে হবে। এই সংসার চক্রের থেকে আমাদের উদ্ধার হওয়ার একমাত্র পন্থাই হচ্ছে সম্প্রদায়ভুক্ত হয়ে মহান আচার্যের সেবার আনুগত্যে নিজের জীবনকে ভগবত ভজনের জন্য উৎসর্গীকৃত করা। আর তারই এক বিশেষ নিদর্শন শ্রীধাম মায়াপুরে শ্রী চন্দ্রোদয় মন্দির, মায়াপুর চন্দ্রোদয়, অর্থাৎ মায়াপুর চন্দ্র গৌরহরি, গৌরচন্দ্রের যে উদয় রূপী যে মন্দির, আমার অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম
শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুরের যে শ্রীমন্দিরে আজ তার এক অসাধারণ নমুনা সকাল থেকে আজ রাত্রি পর্যন্ত তার এক বিশেষ নিদর্শন দেখা গিয়েছে। কেননা যে বৈষ্ণব পূজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। যিনি বৈষ্ণব তিনি গুরু, তিনি আচার্য, একই তত্ত্ব। যে অচিন্তনীয় বস্তু যে ভগবান, তাকে লাভ করবার একমাত্র উপায় হচ্ছেন যে সেই শ্রী গুরু পূজা বা গুরুবানুগত্যে শ্রী ভগবানের পাদ পদ্ম ভজা। শ্রী ভগবান নিজ মুখে তিনি ঘোষণা করেছেন, নাহম বিদ্যা প্রজাতিভ্যাং তোপ সোপ সমে নবা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। বলছেন আমাকে চার বর্ণের মধ্যে বর্ণচিত কার্য করে, চার আশ্রমের মধ্যে থেকে আশ্রমচিত কার্য করে আমাকে প্রসন্ন করা যায় না, ভগবান বলছেন। অন্য কোনো তপস্যা, কোনো উপাসনার দ্বারা নয়, একমাত্র গুরু শুশ্রূষার দ্বারাই আমাকে জীব প্রসন্ন করতে পারে। এই জন্য প্রত্যেক সাধকের চিন্তাধারা রাখা উচিত যে একাডেমিক্যাল ক্যারিয়ার আমার যাই থাকুক না কেন, আমি আমার জীবনকে গুরু শুশ্রূষাতে নিয়োজিত করতে পেরেছি কিনা, গুরুদেবের প্রসন্নতা ভাজন হতে পেরেছি কিনা। গুরু সেবা দুই প্রকারের কথা আমাদের গুরুবর্গ কীর্তন করেছেন। একটি হচ্ছে পরিচর্যা রূপা, অপরটি হচ্ছে প্রসঙ্গ রূপা। প্রসঙ্গটি হচ্ছে কি, গুরুদেবের আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে কোনো রকম সন্দেহ না রেখে প্রতিপালন করা। আর পরিচর্যার রূপা সেবাটি হল তার দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখে
সেবক সেবা করবেন। পরিচর্যারূপা সেবা অপেক্ষা প্রসঙ্গারূপা যে সেবা অধিক উৎকর্ষতা প্রদান করে, কিন্তু সেটি আনুগত্যের সঙ্গে যদি সম্বন্ধিত হয়। এই জন্য ভজনটা আমাকে কৃষ্ণের করতে হবে, আর সেবাটা হবে গুরুদেবের। বললেন এটা কিরকম হলো? আমি ভজন করব কৃষ্ণের আর সেবা করব গুরুদেবের। এইখানটাতেই হচ্ছে যত ভজনের নিগূঢ় রহস্য। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তার পক্ষেই মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ ভজন করছে, সেবাটা হবে গুরু সেবা। তখন গুরু সেবার বৃত্তি যখন উত্তরোত্তর সাধকের বর্ধিত হবে, তখন কি হবে না, শ্রী ভগবানের যে অবিদ্যারূপী প্রকৃতি, সেই প্রকৃতি সুন্দরী তার সম্মুখে গিয়ে আর যবনিকা ফেলে রাখতে পারবেন না। তিনি তখন তার যবনিকা তুলে নিজে নিজে অপসারিতা হয়ে যাবেন, মায়াজাল ছুটে আর পায় শ্রীকৃষ্ণ চরণ। এবং শ্রীকৃষ্ণ চরণ লাভ হয়। এই জন্য গুরু সেবা বা গুরু পূজা বা গুরুদেবের আরাধনা বা গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়াটা অল্প ভাগ্য হয় না। গুরুদেবের শিষ্যদের খাতায় নামটা লেখানো থাকলো, কিন্তু আর কোনো সম্পর্ক নেই। এর দ্বারা গুরু পূজা হয় না, বা এর দ্বারা গোবিন্দ সেবাও হয় না, নাম মাত্র। এই যে আমরা বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলাম, কিছু সেবক গিয়েছিল, তাদেরকে দেখাই যায়নি। তারা কোথায় গেছে না, পরিক্রমায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে পরিক্রমা করতে গিয়ে আগেই পরিক্রমায় দর্শনের জায়গায় গিয়ে দর্শন করে ফিরে চলে আসছে, তারপরে গুরুদেব যাচ্ছে। তৎপদং দর্শিতং যেন, সেটা দরকার হচ্ছে না। এ যেন শিষ্যই গুরুদেবকে ভগবানের চরণ দেখিয়ে দেবে, উল্টো হচ্ছে। এইগুলো সমস্ত শাস্ত্রে তীর্থ দর্শনেরও পদ্ধতি আছে। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু গয়াতে গেলেন, গয়াতে গিয়ে প্রথম তিনি ঈশ্বর পরিপাদের চরণ বন্দনা করে বলছেন যে প্রভু কহে গয়া যাত্রা সফল আমার গয়া যাত্রাটা সফল হলো। কিসে? বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে। তাহলে মহাপ্রভু মনে হয় বোকা ছিলেন, বুদ্ধি মনে হয় ভালো ছিল না আমাদের মতো অত।
কিন্তু মহাপ্রভু আগে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেননি। তিনি আগে শ্রী গুরুপাদ পদ্ম দর্শন করে বললেন যে আমার গয়া যাত্রাটা সফল হয়েছে। কেন না, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই যে গয়াতে আসলাম এত পরিশ্রম করে, আসার পরে যে তোমাকে যখন দেখতে পেলাম, তোমার চরণ যুগল, তখন আমার গয়া যাত্রা সার্থক হলো। কেন না, তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে পিণ্ড দিলে কি হয়, পিতৃপুরুষগণ তারা বন্ধন থেকে মুক্ত হয়, মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন, সেই তীর্থ আবার পিণ্ডদান করেন নিজে উদ্ধারের জন্য। কথাটা বুঝতে হবে। আজকে আমি ওখানে ইস্কনেতে শ্রীল মহারাজের আবির্ভাব দিতে বলেছিলাম যে কুম্ভেতে যারা স্নান করেছেন, কোটি কোটি কুম্ভ স্নানও এই শ্রীচরণ দর্শনের এক কণারও ফল প্রদানে সমর্থ নয়। কেন? কুম্ভেতে মানুষ পাপ করেছে, পাপ নির্মুক্ত হওয়ার জন্য যান। কুম্ভে স্নান করে একটা মানুষ ভক্ত হয়েছে, ভগবানের আরাধনা করেছে, না তাদের আহারের কোনো পরিবর্তন করে প্রসাদভোজী হয়েছে, না ভগবানকে আরাধনা করবার জন্য ভগবানের আসন পেতেছে। এই 60 কোটি মানুষ গিয়েও একটা মানুষও পরিবর্তন ঘটে নাই। আর অধি কিন্তু নিজেদের কৃত পাপগুলো সেইখানে রেখে এসছে। রেখে আসাতে সেই যে প্রয়াগরাজ পাপ ভারে টলমল টলমল করছে। যে এত পাপীর পাপ আমি কি করে সহ্য করব, আমি ধারণ করতে পারছি না। তো সেও যারা পিণ্ড দেয়, সেই তীর্থ তখন পিণ্ড দেওয়ার জন্য প্রস্তুত হন, নিজেকে উদ্ধার হওয়ার জন্য। তখন শাস্ত্রে শ্রী ভগবান বলেছিলেন যে তোমাদের কোনো চিন্তা নাই, আমার ঐকান্তিক ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলনা করে তোমার বক্ষে চরণধুলি দেবেন, ওহে তীর্থগণ, তোমরা সকলে সেই পাপ থেকে নির্মুক্ত হয়ে যাবে। সেইটাই হচ্ছে তীর্থ পিণ্ড দেন। তীর্থ নিজেকে উদ্ধার করবার জন্য এইটা মনে মনে আকাঙ্ক্ষা করেন। এই হচ্ছে ব্যাস পূজার মহিমা বা গুরু পূজার মহিমা। তারপরে বললেন কবিরাজ গোস্বামী, অতএব তীর্থ নহে তোমার সমান। মহাপ্রভু বলছেন যে অতএব তীর্থ নহে তোমার সমান। কার? ঈশ্বর পরিপাদের সঙ্গে তুলনা করছেন, গুরুদেবের সঙ্গে তুলনা করছেন। অতএব তীর্থ নহে তোমার সমান,
তীর্থেরও পরম তুমি, তীর্থ অপেক্ষাও তুমি শ্রেষ্ঠ, মঙ্গল প্রধান, প্রধান মঙ্গলকর। তাহলে কি করতে হবে? মহাপ্রভু তখন বললেন, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। নিজের দেহকে সমর্পণ করছেন স্বয়ং ভগবান গৌরহরি। আচার্যরা করতে এসে শিক্ষা দিচ্ছেন কিরকম, বলতে পারতেন গদাধরের পাদ পদ্মেতে আমি নিজেকে সমর্পণ করলাম, না, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হতে উদ্ধার হমরে। আমাকে এই সংসার রূপ সমুদ্রের থেকে তুমি উদ্ধার করো। কি দিয়ে উদ্ধার করবে? শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান আমারে করাহ তুমি এই চাহিদান। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান আমারে করাহ তুমি এই চাহিদান। এইটাই আমি চাইছি তোমার কাছে। আমি আত্মসমর্পণ করলাম, শ্রীকৃষ্ণ পাদ পদ্মের যে অমৃত, যে রস, সেটা তুমি আমাকে পান করার ব্যবস্থা করো। আমি এইটুকুই প্রার্থনা করি। অতএব সেই জন্য তীর্থেরও পরম তুমি, মঙ্গল প্রধান। এইটি হচ্ছে প্রত্যেক সাধককে বা প্রত্যেক সাধিকাকে এটা ভালোভাবে জানতে হবে যে গোবিন্দ সেবা আমাকে করতে হবে, কিন্তু আনুগত্যটা গ্রহণ করতে হবে গুরুদেবের। গুরু আনুগত্যে গোবিন্দ সেবা। যদি আনুগত্যবিহীন হয়ে যায়, তাহলে ধূলিকণার মতো ছিন্ন ভিন্ন হয়ে প্রবল ঘূর্ণিবাতে উড়ে বেড়াবে। কেবল জন্মান্তরের পর গর্ভবাস, আবার জন্মান্তর, আবার গর্ভবাস, এই জন্মমরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হবে। আর এই জন্মমরণ চক্র রোধ হয় একমাত্র মহৎ কৃপাভাজন ব্যক্তির শ্রী মহতের আরাধনার মাধ্যমে, ভগবত অনুকম্পা প্রাপ্ত। এই জন্য সকালবেলা আমরা ভোরে আমরা কীর্তন করি কি, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ ন গতি কুতয়োপি। যস্য প্রসাদাৎ, কেবল শ্লোকগুলো উচ্চারণ করে চলে গেলাম আর আচরণ কিছু করলাম না, তা বললে হবে না। যার প্রসাদে ভগবত কৃপা হয়, যার কৃপাতে ভগবানের কৃপা হয়। আর যস্য অপ্রসাদাৎ, যার অপ্রসাদে আর তার কোনো গতি থাকে না, ন গতিগত, কোথাও তার গতি হবে না। মহারাজ অম্বরীশ, তিনি রাজর্ষি, রাজা হয়েও ঋষি। আর দুর্বাসা ছিলেন ত্যাগী হয়ে ঋষি। কিন্তু ওই ত্যাগী হয়ে ঋষি হওয়ার জন্য যে অভিমানটুকু, অভিমানটা বর্জন করতে না পারার দরুন তার কোথাও গতি হয়েছিল? স্বর্গে গতি হয়েছে, না সত্যলোকে ব্রহ্মার কাছে গতি হয়েছে, না কৈলাসে শিবের কাছে গতি স্থান পেয়েছে, না ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার গতি হয়েছিল? হয়েছিল কি? কোথাও কোনো গতি হয়নি।
যস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি, যার অপ্রসাদে আর কোথাও কোনো গতি হয় না। ভগবানের কাছ পর্যন্ত চলে গেছেন যোগ বলে, কিন্তু সেখানে গতি তার আশ্রয় স্থান হলো না। যস্য অপ্রসাদাৎ, কে তিনি? মহারাজ অম্বরীশ। সেই কথাটাই এই শ্লোক বিশেষভাবে নির্দেশ করেছেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার কৃপাতে ভগবানের কৃপা হয়। যস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি, যার অপ্রসাদেতে কোনো সদ্গতি হয় না, কোথাও কোনো গতি হয় না। ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যম, আমি ত্রিসন্ধ্যা সেই শ্রীচরণ ধ্যান করি। ত্রিসন্ধ্যা কে তিনি? বন্দে গুরু শ্রীচরণ, আমি সেই শ্রী গুরুর পাদ পদ্ম ধ্যান করি। বললেন না আমি সেই গোবিন্দের চরণ ধ্যান করি, না। সেই জন্য শ্রী গুরুপাদ পদ্মের আরাধনার মাধ্যমে ভগবত আরাধনাটাই হচ্ছে সাধনার সাধকের একমাত্র সম্বল। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা। একবার দৃঢ়তার সঙ্গে কোন রকম সংশয় না রেখে গুরু সেবার মাধ্যমেই জীব ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারে। ভগবান দিতে পারেন কিন্তু দেবেন না, তিনি তার নিজেকে দেওয়ার পদ্ধতি বিশেষ রূপে রেখে গেছেন। যেমন কোনো কোম্পানির প্রোডাক্ট যদি আমরা সরাসরি যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে যদি আমরা যাই, কোম্পানি সেই প্রোডাক্ট কিন্তু ওখানে সেল করবে না। কিভাবে করবে? তার এজেন্টের মাধ্যমে। সেখান থেকে সেল হবে। সুতরাং প্রোডাকশন কাউন্টার যেটা, সে কাউন্টার থেকে কখনো রিটেল সেল হবে না। তেমনি ভগবান সমস্ত কিছুর করণে সমর্থ, তথাপি তিনি তার এজেন্টদেরকে রেখেছেন তার কাছে যাওয়ার জন্য। কেননা এজেন্টরা বলে দেবেন কিভাবে যেতে হবে, কিভাবে ঔষধ খেতে, ঔষধ কিভাবে খেতে হবে, ডাক্তারদের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিতে হবে, এবং ডাক্তারবাবু বলে দেবেন কিভাবে ঔষধ সেবন করতে হবে, তার অনুকূল প্রতিকূল সমস্ত কিছু বিধান দেবেন। তারপরে সেই নিয়মগুলো মেনে ঔষধ যদি খায় তাহলে বাঁচবে, না হলে ইঞ্জেকশন দেওয়ার কথা ইন্টারভেনাস, কিন্তু ইঞ্জেকশন তো ইন্টারমাস্কুলার করে দিল, ব্যাস, তাহলে কি হবে? তখন রোগী মারা যাবে। তখন সে বাঁচবার পরিবর্তে তার মৃত্যু হবে। সেই জন্য শ্রী ভগবানও তার এজেন্টকে রেখেছেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তার এজেন্টরা হচ্ছেন কারা? তারা হচ্ছেন মহাত্মাগণ, মহাপুরুষগণ, সদ্গুরুগণ, মহাজনগণ। মহাজনগণ হচ্ছেন তার এজেন্ট। তাদের কাছে গেলে তাদের কাছে তিনি নিয়ম বলে দেবেন, কিভাবে ভজন করতে হবে, কিভাবে সাধন করতে হবে, কিভাবে
সন্ধ্যা গায়ত্রী আদি জপ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, একে অপরের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, এবং ত্রিসন্ধ্যা কিভাবে ভাগবত আদি অনুশীলন করতে হবে, কিভাবে ভজন প্রক্রিয়াতে অগ্রগতি নিতে হবে, এই সমস্ত কিছু গুরু বৈষ্ণব এরা সব উপদেশ দেবেন। আর কি নিয়ম প্রতিপালন করতে হবে, এই নিয়মগুলো অনুকূল, এই নিয়মগুলো প্রতিকূল, এইগুলোকে গ্রহণ করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে, তবে তুমি অগ্রগতির পথে যেতে পারবে, তবে তুমি সুস্থ হবে। তা না হলে ওই এন্টারভেনাসি চলে যাবে, সব কাজ শেষ হয়ে যাবে। এইগুলি সাধকের অতি দৃঢ়ভাবে দৃঢ়নিষ্ঠ হয়ে শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনা করতে হবে। কিন্তু প্রভুপাদ বলেছিলেন যে সূর্যের কিরণ থাকতে থাকতে আপনারা কাপড় শুকনোর ন্যায় কার্যগুলো সম্পূর্ণ সকলে করে উঠতে পারেননি, কিন্তু এখন আমার আর সময় নেই, এইমাত্র সংবাদ আসলো, এখন আমাকে অন্য ব্রহ্মাণ্ডে যাত্রা করতে হবে। অতএব ইংরেজিতে একটা কথা আছে, মেক হে হোয়াইল দ্য সানশাইন। সূর্যের কিরণ যতক্ষণ আছে ততক্ষণ তুমি তোমার রান্নার ইন্ধন সমস্ত শুকিয়ে নাও, তাহলে তুমি বর্ষাকালেও সেই ইন্ধন দিয়ে রন্ধন করতে পারবে। কিন্তু যখন বর্ষাকাল চলে আসবে তখন তুমি আর ইন্ধন শুকনো করতে পারবে না, আর রান্নারও সুযোগ সুবিধা করতে পারবে না। আগেকার সেই বাঁশের পাইপ দিয়ে ফুঁক মেরে 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 রান্না করতো, এখন তো গ্যাস, কিন্তু সে সুযোগ আর তখন পাবে না। এই জন্য গুরুপাদ পদ্মকে অবহেলা না করে গুরুপাদ পদ্মের প্রতি দৃঢ়নিষ্ঠ হয়ে হরিভজন করে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা এবং মানবের মানবত্ব বা মনুষ্যত্ব। আর তা না হলে আমরা মনুষ্যত্বের পরিবর্তে দানবত্বে প্রতিষ্ঠিত হয়ে জীবনকে নষ্ট করে ফেলি। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাই চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ বিষ্ট পুরাণ জয় গোসাই যার পিতার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত নেবার মার জন্মে জন্মে হয় অভিলাষ এই জয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ
করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा सीता सरदार बंदे भगवत श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जीव सुबह संवंतराय श्रीमद् भागवतम तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वचितदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाय। सपार्षद श्रील प्रभुपाद की जाय। श्री रूपानुग गुरुवर्ग की जाय। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। तुलसी महारानी की जाय। श्री हरिनाम संकीर्तन महोत्सव की जाय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे।